ধানের শীষের জোয়ারে কাঁপছে কোম্পানীগঞ্জ ও কবিরহাট, রাজপথে রিয়াজ উদ্দিন বিপল ও মাঠের লড়াকু সৈনিকরা। বিশেষ প্রতিবেদন, নোয়াখালী টিভি ৯৫০। নোয়াখালী প্রতিনিধি। আসন্ন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার রাজনৈতিক ময়দান এখন ধানের শীষের স্লোগানে মুখরিত। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সুসংগঠিত অবস্থানে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। কোম্পানীগঞ্জের কান্ডারি ফখরুল ভাই। নোয়াখালী -৫ আসনের কোম্পানীগঞ্জে ধানের শীষের কান্ডারি, গণমানুষের প্রিয় নেতা আলহাজ্জ মোক ফখরুল ইসলাম ফখরুল ভাইয়ের পক্ষে তৃণমূলের জোয়ার এখন তুঙ্গে। ফখরুল ভাইয়ের নেতৃত্বে কোম্পানীগঞ্জকে ধানের শীষের দুর্গে পরিণত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে সাধারণ মানুষ। কবিরহাটে সাংগঠনিক নেতৃত্ব। অন্যদিকে কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি জনাব মিজানুর রহমান মিজান ভাইয়ের নির্দেশনায় রাজপথে সক্রিয় রয়েছে ৫ নং ওয়ার্ডসহ পুরো উপজেলা। মিজান ভাইয়ের দক্ষ সাংগঠনিক নেতৃত্বে কর্মীরা এখন উজ্জীবিত। মাঠের সেনাপতি রিয়াজ উদ্দিন বিপল। সুন্দরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড় রামদেবপুর কান্দিরপাড় এলাকায় ধানের শীষের শক্ত অবস্থান নিশ্চিত করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের লড়াকু সভাপতি মোক রিয়াজ উদ্দিন ওরফে বিপল। রিয়াজ উদ্দিন বিপল ভাইয়ের নেতৃত্বে ৪ নং ওয়ার্ডের মাঠ পর্যায়ের কর্মীরা এখন ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন। বিপল ভাই এলাকার সর্বস্তরের মানুষের প্রতি সালাম জানিয়েছেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। বিপল ভাইয়ের হুঙ্কার, ১২ই ফেব্রুয়ারি হবে ধানের শীষের বিজয়ের দিন। সবশেষ খবর সবার আগে পেতে যুক্ত থাকুন নোয়াখালী টিভি ৯৫০ ইউটিউব চ্যানেলের সাথে।